দেখো আমাদের কি পড়েছিল নিটে বা এমসে, দ্য কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট N3 নেগেটিভ। ওকে, ভালো করে শুনবে এটা। দেখো N3 নেগেটিভ ইজ নট লিনিয়ার, প্রথমে N3 নেগেটিভ পি সি হ্যালোজেন, এটাকে আমরা ক্রস করে দিলাম। এবার N3 নেগেটিভের বলেছে +1 অক্সিডেশন স্টেট, এটা হচ্ছে ফর্মাল অক্সিডেশন স্টেট, ফর্মাল চার্জ। ওকে, কীভাবে রেডিয়েটার, দেখো আগে N3 স্ট্রাকচারটা আমরা দেখে নিই একটু। N3 নেগেটিভ বলেছে, তাহলে N3 এমনি এখান থেকে একটা শুধু সিম্পল মাথা খাটালেই হয়ে যেত। দেখো ওভারঅল কী আছে, নেগেটিভ চার্জ আছে, তাহলে পজিটিভ কেন আসতে যাবে ওভারঅল চার্জ, এটা কেটে দিতেই পারতে প্রথমে, ঠিক আছে। তবুও আমি দেখাচ্ছি, দেখো স্ট্রাকচার ভালো করে দেখবে। এন, এটা হচ্ছে আমাদের N3 স্ট্রাকচার হয়, কেন হয় সব আমি ব্যাখ্যা করছি, সব বলবো। ওভারঅল চার্জ নেগেটিভ হয়, এটা আমাদের ওভারঅল চার্জটা নেগেটিভ কীভাবে হয় দেখো তো। এখানে ইলেকট্রন, দেখো ইলেকট্রন এখানে এই নাইট্রোজেনটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা হচ্ছে এগুলো কি ভ্যালেন্স ইলেকট্রন, এইগুলো কি আমাদের ভ্যালেন্স ইলেকট্রন এই নাইট্রোজেনের দুই, দুয়ে চার, দুয়ে ছয়। আচ্ছা আমি এখানে কেন লোন পেয়ার দিচ্ছি, কারণ অক্টেট কমপ্লিটের জন্য দুই, দুয়ে চার, দুয়ে ছয়, দুয়ে আট, এইট হলে আমাদের কী হয়, অক্টেট কমপ্লিট হয়। এই নাইট্রোজেনে দেখো তো দুই, দুয়ে চার, দুয়ে ছয়, দুয়ে আট, এটাও অক্টেট কমপ্লিট, এটা অক্টেট কমপ্লিট। তাহলে এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এবারে আমাদের এই সেন্ট্রাল নাইট্রোজেনে দেখো তো, সেন্ট্রাল নাইট্রোজেনে তুমি একদম ডিরেক্ট করে দিতে পারবে, এইটা একটা ইলেকট্রন, এটা দুটো ইলেকট্রন, এটা তিনটে ইলেকট্রন, এটা চারটে ইলেকট্রন। চারটে ইলেকট্রন মানে কি, থাকার পাঁচটা ইলেকট্রন থাকলে এর এর ভ্যালেন্স ইলেকট্রন কত হয়, নাইট্রোজেনের 5। কেন হয়, নাইট্রোজেন 7, তাহলে 2 আর 5-এ ডিস্ট্রিবিউশন হবে, পাঁচটা হচ্ছে আমাদের ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে 1 2 3 4, ঠিক আছে, এখানে ইলেকট্রন নেই, তার মানে পজিটিভ। এখানে দেখো 1 2 3 4 5 6, এখানে একটা ইলেকট্রন আছে এক্সট্রা। সব বলবো, ঘাবড়ানোর দরকার নেই, আবার আমি ভিডিওতে দেবো এর ক্যালকুলেশান। একটা দুটো 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 চারটে দুটো ছটা, এটা -1, তাহলে -2 + 1 ওভারঅল -1, ওই জন্য ওভারঅল চার্জ কি -1। তাহলে এই কোশ্চেনটা করার জন্য এইসব কিচ্ছু জানতে হবে না, মনে রাখবে কি, এটা তো আমি বোঝানোর জন্য বলে দিলাম। তাহলে কী হয় মনে রাখবে, N3 নেগেটিভ, N+1 হচ্ছে ফর্মাল অক্সিডেশন স্টেট, ক্রস, কারণ নেগেটিভ হয়ে যায় এটা। N3 নেগেটিভ নট লিনিয়ার মলিকিউল, তো লিনিয়ার মলিকিউল, তাহলে এটা কেটে দেবো, তাই তো, লিনিয়ার মলিকিউল। N3 নেগেটিভ আর N2O এগুলো সব কী হয় আমাদের লিনিয়ার মলিকিউল। N3 নেগেটিভ আর N2O বলেছে আইসো ইলেকট্রনিক, এইটা হচ্ছে আমাদের টিক। কেন আইসো ইলেকট্রনিক, কারণ এখানে ইলেকট্রন নাম্বারটা সেম। N3 মানে নাইট্রোজেনে কটা থাকে, 7টা, তাই তো ইলেকট্রন, তাহলে 3 7 21, 7 × 3 প্লাস এই নেগেটিভ চার্জটার জন্য নেগেটিভ চার্জের জন্য একটা আমাদের অ্যাড হয়ে যাবে এক্সট্রা, তাই তো। তাহলে 21 আর 1 22। এবার N2ওর জন্য আমাদের কত হবে ইলেকট্রন, N2O মানে হচ্ছে 7 7 × 2 14 + 8, 14 +